ভিডিওটির থাম্বনেল দেখেই হয়তো তোমরা বুঝে গেছো যে ভিডিওটির বিষয়টি কী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটির বিষয় হলো না পড়ে কীভাবে তোমরা পাস করতে পারবে। তাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম। সেই সকল ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি যারা পারিবারিক অথবা অন্য কোনো সমস্যার জন্য সারা বছর বই পড়তে পারোনি, কিন্তু সামনেই তাদের পরীক্ষা, তাহলে কি তারা পাস করবে না? না বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্য নিয়ে এসেছি 5টি সেরা উপায়, যা ফলো করলে তোমরা অনায়াসে পাস করতে পারো। যদি এক ফোঁটা পড়া না থাকে তাও তোমরা অনায়াসে পাস করতে পারবে, এটা আমার গ্যারান্টি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি স্টোরি বলি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমি নিজেও সারা বছর পড়ি, কিন্তু এই সব জিনিস ফলো করে মাধ্যমিকে আমি 80%-এর বেশি নাম্বার পেয়েছি। কিন্তু কী হবে, আমাদেরও যদি সিলেবাসের এক ফোঁটাও পড়ানো হয়, তবুও এই ভিডিওটি দেখার পর তোমাদের মধ্যে এমন একটি কনফিডেন্স বিল্ড হবে যে তোমরা অনায়াসেই পরীক্ষাতে পাস করতে পারবে এবং ভালো নাম্বার তুলতে পারবে। প্রথম টিপস হলো, তোমাদের সিলেবাসে যে সমস্ত চ্যাপ্টার আছে সেগুলোকে একবার ভালো করে দেখে নাও এবং একবার পারলে পরে রিডিং করে নাও। এর ফলে তোমাদের এই সুবিধা হবে যে পরীক্ষা হলে আসা যে কোনো কোশ্চেনকে তোমাদের অজানা এবং অচেনা মনে হবে যে এই সমস্ত তোমরা পড়ে এসেছো এবং এর থেকে তোমরা কিছুটা হলেও বানিয়ে নিতে পারো। এবং তোমাদের দ্বিতীয় টিপস হলো, পরীক্ষার উত্তরের প্রথম এবং শেষটুকু, মানে উত্তরের যে প্রথম এবং শেষটুকুকে খুব ভালো করে লেখা। এ কথা কেন বলছি তা তোমরা এখনই বুঝতে পারবে। কেননা একজন টিচারের কাছে 1.5 থেকে 200টি খাতা আসে, তার প্রথম এবং শেষটুকু যদি ভালো হয় উত্তরে, তাহলে টিচারটি বুঝে ফেলবে হ্যাঁ ছাত্রটি সত্যিকারই পড়াশোনা করেছে এবং নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এবং এরপরের টিপস হলো, পড়া মুখস্থ করবে না। কেন বলছি পড়া মুখস্থ করবে না? কেননা যদি তোমাকে কোনো খবরের কাগজ দেওয়া হয়, সেখানে তুমি তো একদম হুবহু মুখস্থ করছো না, সেটাতে তুমি বুঝতে পারছো যে এই বিষয়টি বোঝা যাচ্ছে। তুমি সারা বছর না পড়লে এ সম্পর্কে কোনো না কোনো কিছু লিখতে পারবে। কোনো না কোনো কিছু লিখলে পরে টিচার ভাববে হ্যাঁ ছাত্রটি চেষ্টা করছে, তাই তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এরপরের টিপসটি হলো অতি গুরুত্বপূর্ণ, সেটি হলো সময়ের কাজ সময়। হয়তো হাতে আর বেশি দিন নেই, তাই সময়ের কাজ সময় করলে তোমরা যে কয়েকদিন আছে সে কয়েকদিনের মধ্যে খুব ভালো রেজাল্ট করতে পারবে। সব থেকে ভালো এবং সব থেকে ইম্পর্টেন্ট টিপসটি হলো যে গত 3 থেকে 5 বছরের প্রিভিয়াস ইয়ার পেপার যদি তোমরা দেখো, তাহলে তোমাদের মধ্যে একটি ধারণা আসবে এবং সেখান থেকেই 80% কোশ্চেন আসে। তো 80% কোশ্চেন যদি তোমরা পড়া থাকে, তাহলে তোমাদের পাস করা কোনো ব্যাপার না। কেন বলছি এই কথাটা? কেননা প্রিভিয়াস 2 থেকে 3 বছরের কোশ্চেনে 45%-এর উপরে কমন আসে এবং বিগত 5 বছরের পুরনো কোশ্চেনে তোমাদের 80% কমন থাকে। এভাবে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো এবং খাতাকে ভালো সুন্দর করে যদি হাতের লেখা করে করো এবং যেগুলো কোশ্চেন আসবে সেগুলোকে যদি একটাকেও না ছাড়ো, তাহলে তোমাদের পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। এই কয়েকটি টিপস ফলো করো, তাহলে তোমরা অবশ্যই পাস করবে। তো আজকের আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং যদি এরকম রিলেটেড আরও কোনো ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।